আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। মানব সৃষ্টির মূল উদ্দেশ্য কিন্তু ইবাদত। এই ইবাদত বৃদ্ধকালে নয়, জীবনের শেষ লগ্নে নয়, একটা অংশের ভিতরে নয়। এরপরে 20 বছর 25 বছর মাথায় নয়, যেদিন থেকে আমার প্রতি শরীয়তের আইন জারি হয়েছে সেদিন থেকে মৃত্যু পর্যন্ত। হে নবী, আপনি বলে দিন, মানব সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ তাআলা, আল্লাহ রহমান রাহিমের, আল্লাহ তাআলা রহমান রাহিমের উদ্দেশ্য কি? মানুষকে সৃষ্টি করার জন্য। হে নবী, আপনি বলে দিন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে নবী, নবী হে, আপনি মানুষদেরকে বলে দিন, আল্লাহ তাআলা এই ধরাধামে এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। এখন মানব সৃষ্টির মূল উদ্দেশ্য কিন্তু ইবাদত, যেগুলো বিভিন্ন আলোচনায় বলেছে। সেখান থেকে আলোচনাগুলো শুনবেন এবং নিজেরা আমল করার জন্য চেষ্টা করুন। প্রিয় আমার স্বামী বিন্দু, ভালো করে লক্ষ্য করুন। এখন এই ইবাদত তুমি কতদিন পর্যন্ত করবে, সে কথা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। হে নবী, আপনি বলে দিন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা, তোমার কাছে যতক্ষণ পর্যন্ত না মৃত্যু আসতেছে সেই সময় পর্যন্ত তুমি ইবাদতকে ছাড়িয়ে যাও। মৃত্যু তো একদিন আসবে, ঠিক না ভাই? মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে? পালাইতে পারবে না, মৃত্যু একদিন আসবে। তাহলে মৃত্যু আসার আগে নিজের জীবনকে সংশোধন করতে হবে এবং আল্লাহর দিকে যদি আমরা যদি খালেস মুমিন হতে চাই, তাহলে গুনাহমুক্ত নেকামল লাগবে। কি মুক্ত? গুনাহমুক্ত নেকামল। এখন তওবা কিভাবে করবেন সে কথা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন নবীর মাধ্যমে। কিভাবে একজন গুনাহগার, একজন মুজরাবিদ কিভাবে আল্লাহর কাছে শরণা দিবে এবং নিজের জীবনকে নিকৃষ্ট পাপের দিকে না গিয়ে কিভাবে নিজের জীবনকে আল্লাহর দেওয়া বিধান দিয়ে সংশোধন করবে, সে সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন। হে নবী, আপনি বলে দিন, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم। হে নবী, আপনি বলে দিন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম যারা করে ফেলেছো, গুনাহ যারা করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, যে তিনি তোমাদের গুনাহকে মাফ করবেন না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জীবনে যত গুনাহ করেছো আমি আল্লাহ একদিনের তওবার বদলতে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ বান্দাকে বারবার ক্ষমা করতে ভালোবাসি। প্রিয় আমার স্বামী তো আল্লাহ তাআলা বলতেছে নবীর মাধ্যমে, হে নবী, আপনি বলেছেন, যারা গুনাহ করে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছে, নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, হতাশ। এখন গুনাহ কারা করে আরো আলোচনা করলেন। আল্লাহর নবীদের জন্য গুনাহ হারাম ছিল। তার সাহাবী, তার মুমিন মুসলমান, অনুসারী মুমিন মুসলমান, আর শেষ জমানায় মানে যারা